পাকিস্তানের অপারেশন বুনিয়ান উনমারসুর শুরু। ভারতের ৩৬ স্থানে ৪০০ ড্রোন হামলা। ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল পাকিস্তানের ৩ বিমান ঘাঁটি। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি পাকিস্তানের। ভুয়া বলে প্রত্যাখ্যান নয়াদিল্লির। ১৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের ৩২ বিমানবন্দর। আকাশ সীমা বন্ধ করল পাকিস্তান। পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটি জরুরি বৈঠক ডেকেছেন শাহবাজ শরীফ। উত্তেজনার প্রশমনে আলোচনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, শর্তারোপ পাকিস্তানের। গাজা ইসরায়েলি হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ভারতের হামলার প্রতিক্রিয়ায় অপারেশন বুনিয়ান উনমারসুস নামে অভিযান শুরু করেছে পাকিস্তান। কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণ এবং বৃহস্পতিবার ও শুক্রবার মাঝরাতে ভারতের ৩৬টি স্থানে প্রায় ৪০০টি ড্রোন হামলা করে পাকিস্তানি সেনারা। ঘটনার পর শনিবার সকালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা জানান, পাকিস্তানি হামলার প্রতিবারই ব্যর্থ করে দিয়েছে ভারতীয় বাহিনী। উইং কমান্ডার ভূমিকা সিং বলেন, সামরিক স্থাপনার উপর হামলার উদ্দেশ্যে ৮ এবং ৯ মের মাঝরাতে ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে আকাশ সীমা লঙ্ঘন করে পাকিস্তান সামরিক বাহিনী। তারা ভারতের ৩৬টি স্থানে ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনী কাইনেটিক এবং নন কাইনেটিক পদ্ধতিতে এসব ড্রোন ধ্বংস করে দেয়। এদিকে ড্রোন হামলার জবাবে পাকিস্তানের ৩টি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত। শুক্রবার দিনগত রাত ২:৩০টার দিকে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, সারকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে হামলা চালানো হয়। হামলার সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটেছে রাজধানী ইসলামাবাদের কাছে নূর খান বিমান ঘাঁটিতে। সেটি পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম সংবেদনশীল একটি ঘাঁটি। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেছে নূর খান ঘাঁটি থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডুলি উঠছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, ভারতের কিছু মিসাইল বিমান ঘাঁটির কাছে আঘাত এনেছে, কিন্তু ঘাঁটির কোনো ক্ষতিই হয়নি। অপরদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানি সেনাবাহিনী দাবি করছে, অত্যাধুনিক যুদ্ধবিমান F-17 থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতের S-400 ধ্বংস করেছে তারা। পাকিস্তানের দাবি, এই যুদ্ধবিমান দিয়েই ভারতীয় বিমান বাহিনীর 3টি রাফেল যুদ্ধবিমান ধ্বংস করেছিল তারা। রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থা S-400 বিশ্বব্যাপী সবচেয়ে উন্নত দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের পাকিস্তানের দাবি ভুয়া ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি করেন, পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে। পাকিস্তানের এই মিথ্যা প্রচারের প্রমাণে সংবাদ সম্মেলনে ওইসব সেনা ও বিমান বাহিনীর ঘাঁটি, তার রানওয়ের ছবিও প্রকাশ করা হয়। এদিকে পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর ১৫ মে সকাল পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কিছু অপারেশনাল কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। একই সঙ্গে বিমানবন্দরগুলোতে কঠোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমস এসব তথ্য জানিয়েছে। অন্যদিকে ৩ বিমান ঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পরই রোববার দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দেয় পাকিস্তান। শনিবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। এতে বলা হয়, রোববার দুপুর ১২টা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ PAA এর মুখপাত্র এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। NCA মূলত দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নের ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। পাকিস্তানের ISPR এ তথ্য জানিয়েছে। এদিকে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে আলোচনায় সহায়তার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোন আলাপে এ প্রস্তাব দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় পক্ষকে গঠনমূলক আলোচনায় মার্কিন সহায়তার প্রস্তাব দিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রে আলোচনার প্রস্তাবে শর্তারোপ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী, তবে শর্ত হচ্ছে ভারতকে অবশ্যই সামরিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, যদি ভারত উত্তেজনা বাড়ায় তবে পাকিস্তান তার চেয়ে জোরালো প্রতিক্রিয়া দেখাবে। ফলে উত্তেজনা প্রশমনের দায়ভার মূলত ভারতেরই। গেল 24 ঘন্টায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় গাজা উপত্যকায় আরও 27 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 87 জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হামলায় এইসব হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল 1.5 বছরে উপত্যকায় ইসরায়েলি হামলায় 50,609 জন মানুষ মারা গেছে। আহত হয়েছে 1,15,063 জন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আর নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।